বাংলাদেশে কোনোদিন 1971-এর ঘাতক যারা মা বোনকে ধর্ষণ করেছে এবং এখন পর্যন্ত মা বোনদেরকে বেইজ্জত করে কথা বলতেছে, সুতরাং তাদেরকে বাজারে খাওয়ার মতো প্রশ্নই ওঠে না। রহমান তো মহাদেশের ভিতরে যত নেতা আছে তার ভিতরে তারেক রহমান একজন। আমরা বাংলাদেশের মানুষ তাকে চিনি বা না চিনি সেটা ভিন্ন জিনিস, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমানের সুনাম আছে। এবং তারেক রহমান লন্ডন থেকে যেই তারেক রহমান এসেছে, বাংলাদেশের মানুষের ধারণা ছিল না এই তারেক রহমান সেই তারেক রহমান কিনা। মহান আল্লাহ পাক ওনাকে এত আলোকিত জ্ঞান দান করেছেন, 17 বছর বাংলাদেশের বাইরে রেখে চমৎকার আলোকিত জ্ঞান দান করেছেন, অভিজ্ঞতা দান করেছেন, দক্ষতা দান করেছেন। তিনি সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আগ্রহ নিয়ে উনি মাঠে ময়দানে কাজ করতেছেন এবং পিতা এবং মাতার রেখে যাওয়া স্বপ্নগুলো তিনি বাস্তবায়ন করতে চান, দেশকে মনের মতন সাজাতে চান, জাতির মুখে হাসি ফুটাতে চান। এ হলো ওনার প্রত্যাশা। আশা করি বাংলাদেশে কোনোদিন 1971-এর ঘাতক যারা মা বোনকে ধর্ষণ করেছে এবং এখন পর্যন্ত মা বোনদেরকে বেইজ্জত করে কথা বলতেছে, সুতরাং তাদেরকে বাজারে খাওয়ার মতো প্রশ্নই ওঠে না। অলি আহমেদের নামটা মুখে আনতে ঘৃণা লাগে। এই ব্যক্তি মুনাফেক না বেঈমান না গাদ্দার না জাতীয় মির্জাফর, এটা আমি হিসাব মিলাইতে পারতেছি না। এই ব্যক্তির মুখে অনেক বক্তৃতা শুনেছি। এই ব্যক্তি বলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার নেতৃত্বে আমি যুদ্ধ করেছি, আমি তার টুয়েসি ছিলাম। সেই ব্যক্তি একই মুখে দুই প্রকারের কথা বলে আজকের আবার জামাতে ইসলাম একটা ঘৃণিত দল, 71-এর ঘাতক, তাদেরকে দিয়ে আবার অলি আহমদ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই স্বীকৃতি আদায় করার চেষ্টা করছেন। কত বড় ধিকৃত, কত বড় ঘৃণিত একটা ব্যক্তি। এই ব্যক্তির কথা আর কি বলবো, এটা মানুষ এখন বুঝে ফেলছে। দুটাই মুনাফেকের লগে মিলছে, সুতরাং দুই মুনাফেক বাংলাদেশের মাটিতে পচে গলে যাবে। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।